আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলা থেকেই যত প্রকারের গণিত শিখে বড় হয়েছি, যোগ বিয়োগ গুণ ভাগ সরল লসাগু গসাগু এরকম যত প্রকারের গণিত শিখে বড় হয়েছি, সেখানে যতগুলি সংখ্যা আমরা ব্যবহার করেছি আমরা সকলেই জানি সেই সংখ্যাগুলো এই 10টি অঙ্ক দ্বারা গঠিত। 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি অঙ্ক দ্বারা সবগুলি সংখ্যাই গঠিত। কিন্তু কম্পিউটারের ভাষা হচ্ছে শুধুমাত্র 2টা অঙ্ক দ্বারা, এই 0 1 বাইনারিতে এই 2টি অঙ্ক রয়েছে। তো আমরা তো জানি যে আমরা এই দশমিক সংখ্যা দ্বারা বড় বড় অনেক সংখ্যা তৈরি করতে পারি। এখানে দেখেন 9 এর পর কত হবে, 10 হবে, তারপর 11 হবে, তারপর 12 হবে, তারপর 13 হবে, তারপর 14 হবে, এভাবে কোটি কোটি সংখ্যা আমরা লিখতে পারি। তাহলে এই বাইনারিতে মাত্র 2টা কোড, যেখানে 2টি মাত্র অঙ্ক, এই 2টি দ্বারা বড় বড় বৃহৎ বৃহৎ সংখ্যাগুলো কি করে তৈরি করা হয়। আচ্ছা, আমাদের এই দশমিকটা আগে আমরা একটু দেখে নেই। আমাদের 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্কের পর যেহেতু আর কোনো নতুন আমাদের অঙ্ক নেই, তখন আমরা কি করি, বৃহৎ সংখ্যা গঠনের জন্য তখন আমরা 10 লেখার সময় ক্ষুদ্রতর সংখ্যাটি লিখে এই 0 বসিয়ে দেই। তারপর ক্রমান্বয়ে 1-এর পর 1 আসবে, 1-এর পর 2 আসবে, এভাবে চলবে, 1-এর পর 3, 1-এর পর 4। আবার যখন 1 দশকের ঘরটা আমরা অতিক্রম করব, 2 দশকের ঘরে চলে যাব, তখন 2-এর পর 0 আসবে, তারপর 2-এর পর 1 আসবে, 2-এর পর 2 আসবে, 2-এর পর 3 আসবে, এভাবে চলবে। কিন্তু এইখানে দেখুন, এইখানে কিন্তু এরকম 10টা অঙ্ক নেই। তো আমরা কি করে এখানে সংখ্যা গঠন করব? আমরা বিষয়টা খুব সহজভাবে উপলব্ধি করতে পারি। এইখানে যেমন এই 9 পর্যন্ত আছে, 9-এর পর 10 যখন আমরা গঠন করব, অঙ্ক সংখ্যা শেষ, 9-এর পর আর কোনো নতুন অঙ্ক নেই। তো তারপর আমরা কি করি, ওই 1 লিখে একটা 0 দেই। তো এইখানে আবার তেমনিভাবে এই 0 1 এরপর আর নতুন কোনো অঙ্ক নেই, বাইনারির অঙ্ক সংখ্যাই হচ্ছে 2টা। তো এবারে এক্ষেত্রেও একই রকম 0 1, এবারে 2 কি হবে, 2 হবে 1 0, এটা হচ্ছে 2। তাহলে বাইনারিতে 0 1 2 হচ্ছে এটা। তারপরে 3 কত হবে, 3 তো হওয়ার কথা 1 1, কারণ এই যে 10, এইখানে যেমন এইটার নাম দিয়েছি আমরা 10, তারপরেরটা 11। তো এইখানে তেমন এই যে 0 1 2, তারপরেরটা 3। তো এরপরে 4 কত হবে, কখনোই তো এমন হবে না 1-এর পর 2 এমন সংখ্যা আসবে না, কারণ এই 2 বলে বাইনারিতে কোনো অঙ্ক নেই। তো তাহলে 4 কত হবে, শুধুমাত্র ওই 0 আর 1 দ্বারাই আমাদেরকে তৈরি করতে হবে। তো এইটা কি করে এই দশমিক সংখ্যা থেকে, বৃহৎ বৃহৎ সংখ্যা থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি, সেটা আজকে একটু দেখে নেব। কি করে, এই যে 3 আমরা দেখতেছি, এই 3 হচ্ছে আমাদের এটা। তো এই 3 থেকে এটা হচ্ছে দশমিক, আমরা সকলেই জানি এই 3 এটা হচ্ছে দশমিক সংখ্যা। তো এইটাকে বাইনারিতে কনভার্ট যখন আমরা করেছি তখন 1 1, বাইনারিতে যেহেতু কোড 2টি। তো এই 3 থেকে বাইনারিতে আমরা কি করে যেতে পারি সেই প্রসেসটা আগে দেখে নেই। আমরা 3 এখানে লিখে ফেলব। তো এই 3কে অলওয়েজ, যেহেতু বাইনারির অঙ্ক সংখ্যা 2, সবসময় আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দিয়ে 3কে ভাগ করলে কত আসে, আমরা জানি 2 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল হবে 1 আর ভাগশেষ হবে 1। আমি ভাগটা এখানে করে দেখিয়ে দিই। 2 দিয়ে যখন 3কে ভাগ করবেন, 2 1 কে 2, তাহলে ভাগশেষ হবে 1, ভাগফল হবে 1। তো এক্ষেত্রে ভাগশেষটা আমরা এইদিকে রাখবো আর ভাগফলটা এখানে লিখব। যতক্ষণ না এই ভাগফলটা 0 হবে ততক্ষণ আমরা ভাগ করেই যাব। তো আমরা 2 দিয়ে আবারও ভাগ করি, 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, এই একটু দেখে নেই, 2 দ্বারা 1কে ভাগ করা যায় না। তো যখন যায় না, এভাবে তো যায়, 2 0 0, ভাগশেষ 1, তাহলে ভাগফল 0, ভাগশেষ 1, এই কাজটাই করব, 2 0 0, তাহলে ভাগশেষ হবে কত, 1। তো এখন এই যে কোডটা এলএসবি, এই বিষয়গুলো আমি পরবর্তীতে আরেকটা ক্লাসের সময় আলোচনা করে নেব। আজকে শুধুমাত্র প্রসেসটা দেখাচ্ছি। তো এই যে 1, এই দিক থেকে উপর দিকে আমরা যাব 1 1, তাহলে এই যে 1 1, এই 3-এর দশমিক 3কে বাইনারিতে কনভার্ট করলে আসছে 1 1। অনুরূপে আমরা যদি 4কে বাইনারিতে কনভার্ট করতে চাই, এই দশমিক 4কে বাইনারিতে কনভার্ট করব, তাহলে এখানে আসবে, আমরা 4কে আগে ভাগ করব, 2 দ্বারা ভাগ করা যায়, 2 2 4, ভাগশেষ 0 হয়ে যায়। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হয়,
মানে আপনি ভাগটা করে দেখবেন 2 দিয়ে 4কে যখন ভাগ দেই আমরা 2 দিয়ে 4কে যদি ভাগ দেই তাহলে 2 দুগুণে 4 ভাগশেষ 0 হয়, এই ভাগশেষ 0 আর ভাগফল 2। আবার ওই 2কে যদি আমরা ভাগ করি আবারও 2 দ্বারা তাহলে 2 1কে 2 ভাগশেষ 0 হয়, তাহলে 2 1কে 2 ভাগশেষ 0 হয়। আবার 1কে যদি 2 দ্বারা ভাগ করি, আমি বলেছি ভাগফলটা 0 আনতে হবে, তাহলে 1কে যদি আবারও 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দিয়ে 1কে ভাগ করলে 2 0 0 ভাগশেষ থাকে 1। এইটা আবারও বলে দিচ্ছি, 2 দিয়ে 4কে আগে ভাগ করব, তাহলে ভাগফল 2 ভাগশেষ 0, এই যে ভাগফল 2 ভাগশেষ 0। আবার এই 2কে 2 দ্বারা ভাগ করব, যে এই 2 বারবার নিচ্ছি কেন, যেহেতু বাইনারিতে 2টা কোড রয়েছে, 2টা অঙ্ক রয়েছে, তো 2 দিয়ে 2কে যখন ভাগ করব তাহলে 2 দিয়ে 2কে যদি আমি ভাগ করি তাহলে এই যে এখানে দেখে নেবেন 2 1কে 2, এই ভাগশেষ 0 আর ভাগফল হচ্ছে 1, তাহলে এই যে ভাগফল 1 ভাগশেষ 0। আবার এই 1টাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1কে যখন 2 দ্বারা ভাগ করব 2 0 0 1 আসছে, মানে ভাগফল 0 ভাগশেষ 1, ভাগফল 0 ভাগশেষ 1, ভাগফল 0 হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। তো এইখানে নিচ দিক থেকে আমরা উপর দিকে যাব, তাহলে 1 0 0, 4-এর বাইনারি কোডটা হচ্ছে 1 0 0। এই সংখ্যাটা আমরা দশমিকে দেখলে ভাববো যে 100, আমাদেরকে কখনো এমসিকিউ বা কোথাও যদি দেয় যে বাইনারিতে এই সংখ্যাটার মান কত, তাহলে আমরা কিন্তু অনেকেই যারা বাইনারি বুঝি না তারা কিন্তু 100 দাগিয়ে দেবো যে এটা 100, তো কিন্তু আসলে এটা হচ্ছে বাইনারিতে 4। তাহলে এভাবে আমরা বড় বড় সংখ্যাগুলোও কিন্তু দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তাহলে চলুন একটা বড় সংখ্যা আমরা কনভার্ট করে দেখি। যেমন আমি যদি এই 30কে, এটা দশমিক সংখ্যা, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব, তাহলে এইটার বাইনারি কত সেটা আমি মানটা বের করব। তো আমি আগে সর্বপ্রথমে 30কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 15 দুগুণে 30, আর এই দিকে ভাগশেষ থাকবে 0। আবারও 15কে 2 দ্বারা ভাগ করব, 7 দুগুণে 14, অবশেষ ভাগশেষ থাকবে 1। আবার এটাকে 2 দ্বারা ভাগ করব, 3 দুগুণে 6, ভাগশেষ থাকবে অবশ্যই 1। আবারও এটাকে 2 দ্বারা ভাগ করব, 2 1কে 2, ভাগশেষ হবে 1। আবারও 1কে 2 দ্বারা ভাগ করলে 2 0 0, ভাগশেষ হবে 1। তাহলে এই যে 30-এর বাইনারি হচ্ছে 1 1 1 1 0, 1 1 1 1 0, এইটা হচ্ছে 30-এর বাইনারি। মানে এই দশমিকের 30 বাইনারিতে হবে 1 1 1 1 0, এটা হচ্ছে বাইনারি কার 30-র। তো আপনারা যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে আপনাদের হোমওয়ার্কের জন্য আমি 2টা সংখ্যা দিয়ে দিচ্ছি, আপনারা এগুলি দশমিকে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই বাইনারিতে কনভার্ট করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 50। এই 50 হচ্ছে দশমিকে আমি দিয়েছি, আপনারা বাইনারিতে কনভার্ট করবেন করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আইসিটির ক্লাসগুলো এখন থেকে নিয়মিতভাবে আমাদের ধারাবাহিক যে বীজগণিতের ক্লাস আছে কিংবা জ্যামিতির ক্লাস আছে সেই ক্লাসগুলির মাঝে মাঝে, মানে ওই ক্লাসগুলির মধ্যে 2-1 দিন করে আইসিটিরও 2-1টা করে ক্লাস আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকতে, আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।